তাও তো সেনাবাহিনীকেও চ্যালেঞ্জ করেছে। আর আমাদের সেনাবাহিনী যারা চ্যালেঞ্জ করে তাদেরকে নাকি সন্তানের মতো দেখে। তো এই সন্তানরা যে কী জিনিস, যারা একজনের মাকে মারতে পারে, বাপকে মারতে পারে, 80 বছরের বৃদ্ধ বাবার গালে চড় মারতে পারে, এরা যে কী জিনিস সেটা আমাদের ওয়াকা সাহেব টের পাবে ভবিষ্যতে। টের পাবে। সন্তানের স্নেহ দেখে যখন চড় খাবে তখন সিধা হবে। আমরা কখনো কারোর মুখাপেক্ষি হইনি, দেশ বেসা মুশরিকা দিয়ে আসেনি। কাজে আমার নেতা কর্মীর বিরুদ্ধে আজকে তাদের হাত করা পড়ায় আল্লাহর জন্য সেই দিন দেয় যে ইউনূসের হাতে হাত করা পরিয়ে কোমরে দড়ি বেঁধে এবং তাকেও যেন আমি কারাগারে রাখতে পারি, সেই সুযোগটার জন্য আল্লাহ আমাকে দেয়। আমি শুধু সেই দোয়া করি, আপনাদের কাছে দোয়া চাই, ইনশাল্লাহ করব। আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীর বিরুদ্ধে দুর্নীতির মামলা, হত্যার মামলা, নানা ধরনের মামলা দিচ্ছে। এবং আমাদের কিছু আতেল আছে, তারা কি এসব কিছু জানে? খোঁজ নিয়েছে কখনো? হ্যাঁ, দেখলাম একজন বলল, দেবপ্রিয় থেকে শুরু করে অনেক বলছে কি আওয়ামী লীগ নাকি সম্পদের হিসাব দেয় না। কথাটা ঠিক হতো না? আমরা যারা নির্বাচন করি, প্রত্যেক নির্বাচনের আগে আমাদেরকে আমাদের সম্পদের হিসাব বিবরণী দিতে হয়। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, ওইটুকু স্মৃতি নিয়ে বেঁচেছে, সেটাও পুড়িয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে। আর কোনো চিহ্ন নাই, জানি বেঁচে থাকবো। তো আমার তো চাওয়া পাওয়ার কিছু নেই। আমার এখন একটাই চাওয়া, বাংলাদেশে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী, মুক্তিযোদ্ধারা যারা অন্যায় শিকার হয়েছে, যাদের উপর অত্যাচার চলছে, নির্যাতন চলছে, এর প্রতিকার করা। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে দিচ্ছে, আবার সেই ইতিহাস ফিরিয়ে নিয়ে আসা। আমি তো মারা যাইনি, আমি তো আছি। উদ্দেশ্য ছিল আমাকে রেহানাকে হত্যা করার, তবু বেঁচে যখন আছি, আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন, নিশ্চয়ই একদিন আমি সুযোগ পাবো। এবং যারা আজকে আমার নেতা কর্মীর উপরে হামলা করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তাদের উপযুক্ত শাস্তি এবং ইউনূসকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এই যে জুলাই মাসের 2024 সালের 15 জুলাইতে যে সমস্ত হত্যাকাণ্ড ঘটলো, অগ্নি সন্ত্রাস করলো, কে করেছে এগুলি? এগুলো তো আমরা করিনি, আওয়ামী লীগ করে নাই, আমাদের সরকারও না। আবু সাইদ, মুগ্ধ থেকে শুরু করে প্রত্যেকটা হত্যাকাণ্ড হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেটিকুলাস ডিজাইনের একটা অংশ। যদিও ক্ষমতা দখলের পর বিদেশি সাংবাদিকদের বিভিন্ন জায়গায় এসে বলেছে আমি কিছু জানতাম না, আমাকে জোর করে ক্ষমতা নিয়েছে, অথচ নিজেই স্বীকার করেছিল সেই বিল ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিংয়ে যে এই ক্ষমতা দখলের জন্য তার মেটিকুলাস ডিজাইন এবং মাস্টার মাইন্ড ওই মাহফুজ আলমরে দিয়ে এবং তার একটা টিম, তাদেরকে দিয়ে এই সমস্ত ঘটনা ঘটেছে। এবং এটা তো আজকে প্রমাণিত সত্য। আজকে গুম, খুন, হত্যা, এগুলি তো এই কালচার শুরু করেছে জিয়াউর রহমান, অনুসরণ করে গেছে খালেদা জিয়া থেকে শুরু করে সবাই। আর এখন ইউনূসের আমলে কী হচ্ছে? শুধু গুম, খুন না, একেবারে ঘরের মধ্যে ঢুকে প্রকাশ্যে কুপিয়ে কুপিয়ে মানুষ হত্যা, প্রকাশ্যে তাদেরকে মারে। এই গতকাল সন্দীপে সেই উড়িচর আলমগীর হাসান, দুই ভাই মা মারা গেছে, জানাজা গেছে, ওই জানাজা পড়তে গেছে, সেখান থেকে বিএনপি সন্ত্রাসী ধরে নিয়ে দুইজনকে কুপিয়ে আহত করে, মৃত্যুর সাথে তার পাঞ্জা করে। এইরকম ঘটনা এটা কোথায়? ইউনিয়ন একটা উড়িচর, একটা চর এলাকা। একবার চিন্তা করে দেখেন যে বাংলাদেশের কোন অঞ্চল নাই যেখানে এই বিএনপি আর শিবির মিলে আওয়ামী লীগ আর এই যে সমন্বয়ক এনসিপি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে অত্যাচার করেনি। তাহলে অপরাধী কারা? খুনি কারা? আওয়ামী লীগ না এই সমস্ত খুচরা দল যারা 2 দিন আগেও তাদের 1,000 টাকা পকেটে ছিল না, আজকে তারা 700 কোটি টাকার মালিক হয়ে গেছে। তাহলে দুর্নীতিবাজ কে? আমরা দুর্নীতিবাজ। খুব তো বললে এতটা বিলিয়ন টাকা নাকি আমরা পাচার করেছি, একটাও দেখাতে পেরেছে?